আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেটির নাম হচ্ছে বায়ু এবং সূর্য। কোনো এক সময় আকাশে সূর্য এবং বায়ু দুজনের মধ্যে বেশ একটা তর্ক বেঁধে গেল, কে কার থেকে বেশি শক্তিশালী তাই নিয়ে। বাতাস সূর্যকে ডেকে বলল, দেখো ভাই, আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী, জানো তো। ওদিকে আবার সূর্য রেগে গিয়ে বলল, কখনোই তুমি আমার চেয়ে বেশি শক্তিমান হতে পারো না। সুতরাং কেউই হার মানতে রাজি নয়। তখন দুজনেই বলল, তাহলে পরীক্ষা হয়ে যাক, কি বল। এমন সময় তারা দেখতে পেল পৃথিবীতে একজন লোক মোটা চাদর গায়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তখন সূর্য ও বায়ু শক্তি পরীক্ষার শর্ত হিসাবে ঠিক করলো যে তার শক্তির বলে লোকটির গা থেকে চাদরটা খুলে দিতে পারবে, সেই সবচেয়ে শক্তিশালী বলে গণ্য হবে। বায়ু বলল, আমি আগে চেষ্টা করব, তোমার আপত্তি নেই তো। এই বলে সে জোরে বইতে লাগলো। সর্বশক্তি দিয়ে সে এমন বায়ু প্রবাহের সৃষ্টি করলো যাতে লোকটির গা থেকে চাদর উড়ে যায় প্রায়। কিন্তু হাওয়া যত জোরে বইতে লাগলো, লোকটি ততই শক্ত হাতে চাদরটাকে নিজের গায়ের সাথে আটকে রাখল। এইভাবে অনেকক্ষণ চেষ্টা করেও বায়ু পথিকের গা থেকে চাদরটা খুলে নিতে পারল না। এবার সূর্যের পালা। সে হাসতে হাসতে নিজেকে পূর্ণ প্রকাশিত করল। সূর্যর প্রখর তাপে লোকটির বেশ গরম লাগতে লাগলো। সে প্রথমে চাদরটা একটু গুটিয়ে নিল, কিন্তু সূর্যের তেজ বাড়তে বাড়তে এত বেশি হলো যে গরম সহ্য করতে না পেরে লোকটি তার চাদরটা খুলে একেবারে মাটিতেই ফেলে দিল। প্রচণ্ড গরমে সে ঘামতে লাগলো। এইভাবে সূর্য নিজেকে বাতাসের চেয়ে বেশি শক্তিশালী প্রমাণ করল। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই বলো তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে শুধু গায়ের জোরেই জয়ী হওয়া যায় না, শুধু গায়ের জোরেই জয়ী হওয়া যায় না, তাই না?